আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব। সেটি হলো পরিচ্ছেদ 6 স্বরধ্বনি। আমরা এর আগে ধ্বনি ও বর্ণ শিখেছি। ধ্বনি ও বর্ণে স্বরধ্বনি হচ্ছে কয়টি? 60টি। এই 60টির এখন আমরা জানব উচ্চারণের সময় জীবের উচ্চতা অনুযায়ী কত ভাগে ভাগ করা হয়েছে, জীবের অবস্থান অনুযায়ী কত ভাগে ভাগ করা হয়েছে এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে কত ভাগে ভাগ করা হয়েছে তা আমরা নিচের ছকে আলোচনা করব একটি ছকের মাধ্যমে। এখানে জীবের উচ্চতা অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা এখানে জীবের উচ্চতা অনুযায়ী এখানে ভাগ করা হয়েছে 4 ভাগে, যেমন উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। এবার জীবের অবস্থান অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটি হচ্ছে সম্মুখ, মধ্য এবং পশ্চাৎ, অর্থাৎ সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। এবং ঠোঁটের উন্মুক্তি অনুসারে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটা আবার হচ্ছে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত। এখানে আমরা লক্ষ্য করলে দেখা যায় যে উচ্চ স্বরধ্বনি দুটি বর্ণ দেখা যাচ্ছে। কয়টি বর্ণ দেখা যাচ্ছে? দুটি বর্ণ। এটি উচ্চারণের সময় জিভ উপরে উঠবে। এই উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভটি উপরে উঠবে এবং উচ্চ মধ্য স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ একটু নিচে নামবে, অর্থাৎ উচ্চ যে আছে তার চেয়ে একটু নিচে নামবে, এ এবং ও। আবার নিম্ন মধ্য, যে জিহ্বাটা যে নিম্নের সময় যে নিচে নামবে, নিম্ন স্বরধ্বনির সময় যে আ উচ্চারণের সময় যে জিহ্বাটা নিচে নামবে তার একটু উপরে নামবে নিম্ন মধ্য স্বরধ্বনি উচ্চারণের সময় এ এবং অ। আর নিম্নটা হচ্ছে সবার নিচে নামবে। এবার হচ্ছে জীবের অবস্থান অনুযায়ী আমরা সম্মুখে পেয়েছি, আমরা সম্মুখে বর্ণ কটা পেয়েছি, অর্থাৎ ধ্বনি পেয়েছি স্বরধ্বনি কটি? 3টি। এই 3টি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ ই, এ, অ্যা। এবার জীবের অবস্থান মধ্য অনুযায়ী আ, এটা মধ্যে অবস্থান করবে। এবং পশ্চাতে যেটি আছে যে 3টি উ, ও এবং অ, এটি পশ্চাতে। এই 3টি উচ্চারণের সময় জীবের অবস্থান হবে পশ্চাতে, মানে পশ্চাৎ স্বরধ্বনি বলে জীব পিছনের দিকে, অর্থাৎ উঁচু বা নিচু হবে। পিছনের দিকে উঁচু বা নিচু হবে, পিছনের দিকে উঁচু বা নিচু হবে। ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী হচ্ছে চার প্রকার। সেটি আমরা লক্ষ্য করলে দেখতে পাই সংবৃত, অর্ধ সংবৃত এবং অর্ধ বিবৃত এবং বিবৃত। এখানে সংবৃত যেটি রয়েছে, সংবৃত ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খোলা থাকে, ই এবং ই এবং ই এবং দেখা যাচ্ছে ই এবং উ অল্প খোলা থাকে, ঠোঁট অল্প খোলা থাকে। এবং এ এবং ও অর্ধ সংবৃত, একটু এটি উচ্চারণের সময়ও কম থাকে। এবার বিবৃত, এটি উচ্চারণের সময় বিবৃত যে একটি বর্ণ রয়েছে এটি উচ্চারণের সময় বেশি খোলা থাকে, উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলা থাকে। তার চেয়ে একটু কম থাকে এটি এ এবং অ। তো আমরা এখানে বুঝলাম যে জীবের উচ্চতা অনুযায়ী
আমরা যে উচ্চারণ করব সেটি হচ্ছে 4 প্রকার: উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্যধ্বনি স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি। উচ্চ, যদি আমরা উচ্চ এভাবে এমসিকিউ আসতে পারে, উচ্চ সম্মুখ সংবৃত স্বর ধ্বনি কোনটি? ই এবং ও। তাহলে আমরা এভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে স্বরধ্বনির পার্ট 1 এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।